এখন আমরা আছি তাংলাংলা থেকে 10 কিলোমিটার আগে। ভীষণ তুষারঝড়ের মধ্যে পড়েছিলাম। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। তুষারঝড়ের পর পুরো পাহাড়ের অবস্থাটা দেখুন, দারুণ দারুণ। তুষারঝড় না হলে মানে ওই রকম প্রতিকূল অবস্থায় না পড়লে বুঝতে পারতাম না যে এত সুন্দর রূপ হয়। এই দেখুন, জাস্ট একটু আগেই তুষারপাত হয়েছে। এই যে রেলিংগুলোতে পুরো বরফ জমে গেছে, আমাদের গায়েও পুরো বরফ ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ভিডিও করতে পারিনি। মানে প্রচণ্ড খারাপ অবস্থা, সঙ্গে প্রচুর ঠান্ডা, প্রচুর। আর এই নিচের ভ্যালিটাকে দেখুন, ও অসাধারণ অসাধারণ। ধন্যবাদ ভগবানকে। তুষারপাত হওয়ার পর পুরো পুরো চেঞ্জ, দারুণ। প্রচুর ঠান্ডা, প্রচুর। এই ভিডিওগুলো, এই যে ইনি আমাদেরকে পিঠে করে বয়ে আনছেন, আমি আর আমার বাবা আছি। ওনাকে প্রচুর কষ্ট দিচ্ছি। এখনও ওই দিকটা তুষারপাত চলছে, এখনও চলছে। একটু আগে আমরা পুরো তুষারঝড়ের মধ্যে পড়েছিলাম, ভাবতে পারছিলাম না যে কী করব। ওই যে দূরে আমার বাবা আসছে, দাঁড়িয়ে আছে। আশা করছি টাংলাংলার ওয়েদার ক্লিয়ার পাবো। চলো যা যাক। দারুণ দারুণ। এই আমি হয়তো তুষার জমে আছে হেলমেটে, দেখতে পারো। অসাধারণ, কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। জানি না টেম্পারেচার কত, নেট থাকলে হয়তো চেক করতাম। এখানে একটা ছোট্ট মন্দির করে রেখে গেছে, জানি না হতে পারে বিয়ারও। দেখুন মন্দিরের চালাতেও বরফ পড়ে গেছে। আমি আর হাত দেবো না মন্দিরের চালাতে। রেলিংগুলো দেখুন, মন্দিরে এক্ষুনি বরফ পড়লো। অসাধারণ অসাধারণ। হাত পুরো কাঁপছে, হয়তো স্টেবল হবে না ভিডিওটা। ওয়েদার খুব খারাপ হয়ে আসছে। একটু আগেই যদিও তুষারঝড় হয়েছে, আপনারা দেখতে পাবেন। এইগুলো এক্ষুনি পড়া, এক্ষুনি এই তুষার, এই যে তুষার এক্ষুনি। ওইদিকে পাহাড়ের ভিউটা অসাধারণ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর এখানে ভগবান শিবজির একটা মন্দির আছে। জয় ভোলেনাথ কি জয়, ভগবান।